অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো একটা মেয়ে মানে কি বলবো, আর আমার কথা বলতেও হচ্ছে রুচিতে বাড়তেছে তাকে নিয়ে, তারপরও কয়টা কথা না বললে না। একটা মেয়ে কতটা নিকৃষ্ট, কতটা জঘন্য হলে এরকম কাজ করতে পারে, আর এরকম জঘন্য একটা কাজ করার পরও তার মধ্যে কোনো অনুশোচনা নাই। ঠিক আছে, আমরা সবসময় জানি কি যে একটা অপরাধী অপরাধ করেও পরে অনুতপ্ত হয় নিজে নিজে, কিন্তু তার মধ্যে কোনো অনুতপ্ততা নাই, কোনো অনুশোচনা নাই। আমি কার কথা বলতেছি অবশ্যই আপনারা বুঝতে পারছেন, তারপরে আমি ক্লিয়ার করে দিই। আপনারা সবাই জানেন কিছুদিন আগে জুনিয়র সাকিবের হচ্ছে মানে গোপনাঙ্গ কেটে দিচ্ছে তার ওয়াইফ শিখা খান। তো এই শিখা খান মেয়েটা যে কতটা জঘন্য, মানে যা বলার বাইরে। আমি আগে জানতাম না, কিন্তু একটা ভিডিও দেখে আপনার গায়ের পশম মানে একদম খারাপ দাঁড়ায় যাবে। সে এতটা নিকৃষ্ট, এতটা জঘন্য। সে তার তার জুনিয়র সাকিবকে তো মেরেই ফেলছে। একটা ছেলের সবকিছু হারানোর, যা হারানোর তা তো হারাইছে। একটা ছেলে তার অমূল্য সম্পদ, যেটা তার ভবিষ্যৎ, যেটা তার জীবন, সেটাই সে হারাই ফেলছে। ঠিক আছে, সেটা কেটে নিয়েও শান্ত হয়নি শিখা খান। এখন আবার তাকে কোর্টে দাঁড়িয়ে মৃত্যুর হুমকি দিচ্ছে। কোর্টে দাঁড়িয়ে কি, কোর্টের বাইরে এসে সে মৃত্যুর হুমকি দিচ্ছে। তাকে হচ্ছে সূক্ষ্ম বিচার না পেলে সে নাকি তাকে মেরে ফেলবে, জুনিয়র সাকিবকে। তো আমার কথা হচ্ছে, মানে ওকে তো মেরেই ফেলছে, জুনিয়র সাকিব তো এখন মরা, তাই না? তাকে আবার কিভাবে মৃত্যুর হুমকি দেয় বলেন, আপনারাই বলেন। আপনারা মানে আপনাদের কি মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর এই ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে আপনারা শেয়ার করে দিবেন। তো এই মেয়েটাকে নিয়ে কিছু কথা আমি হচ্ছে কখনো এদেরকে নিয়ে আমি ভিডিও বানাই না, বা কখনো এদেরকে নিয়ে আমি কিছু বলি নাই, কিন্তু আজকে একটা ভিডিও দেখে আর নিজেকে চুপ রাখতে পারলাম না, কারণ আমিও একটা মেয়ে। ঠিক আছে, একটা মেয়ে হয়ে মানে কতটা নিচে নামতে পারে সেটা আপনাদের সাথে আমি বলতেছি, যে একটা মানুষ কতটা নিকৃষ্ট, কতটা জঘন্য হতে পারে। ঠিক আছে, অনেকে জানে মেয়েরা অনেক নরম মনে হয়, কিন্তু এই মেয়েটা যে কি, আমরা আগেই শুনছি যে এই মেয়ে নাকি ড্রিঙ্ক করছে, মদ খাইছে, মাতাল। অবশ্য যারা মাতাল নেশা করে তাদের কোনো হচ্ছে সেন্স ঠিক থাকে না। আমার মনে হয় শিখার আসলেই হচ্ছে মানে মানসিক যে অসুস্থতা, মানসিক বিকৃতি যেটা, সেটা হয়ে গেছে। ঠিক আছে, তার হচ্ছে এখন কি ট্রিটমেন্ট প্রয়োজন। ঠিক আছে, সে এখন অসুস্থ ধরতে গেলে, কারণ যে সে যেভাবে কথা বলে, সে যে কাজটা করছে, এটা কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এরকম কাজ করতে পারে না। ঠিক আছে, যে অসুস্থ সে এরকম কাজ করবে। যে অমানুষ, মানুষ কখনোই মানুষকে এত বড় মানে এতটা শাস্তি দিতে পারে না। ঠিক আছে, সে যদি পাপী হয়, সে যদি পাপ করে থাকে, তার শাস্তি হয়ে গেছে, কিন্তু সে মানুষটাকে আবার মৃত্যুর হুমকি দিচ্ছে। ঠিক আছে, মানে আমি জানি না যে শিখা খান কি করতে চাচ্ছে। ঠিক আছে, তবে এর একটা সুস্থ বিচার হওয়া দরকার। কারণ হচ্ছে শিখা খান যে কাজটা করছে, কোর্টের থেকে বের হয়ে সে পুলিশের সামনে তাকে হত্যার হুমকি দিচ্ছে। যে মানুষটা এতবার একটা কাজ করতে পারছে, সে মেরে ফেলতেও পারবে। ঠিক আছে, তাই আমি চাই যে এটা সুস্থ একটা তদন্ত হোক। ঠিক আছে, সবাই যেন বিচার মানে সুস্থ একটা বিচার পায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন, যেন আরো সবাই মানে ভিডিওটি দেখতে পারে যে শিখা খান কতটা জঘন্য। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাই।